নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাতে। নিপা ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে। নিপায় আক্রান্ত সন্দেহে আরো দুজন বেলেঘাটা আইডিতে প্রায় 50 জনের ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করা হয়েছে। প্রায় 50 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আক্রান্ত দুই নার্সের সংস্পর্শে এসেছিলেন, তাদেরও পরীক্ষা। নিবিড় সংস্পর্শে আসা 5 স্বাস্থ্যকর্মীর রিপোর্ট নেগেটিভ। আরো জানবো, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায়। রোমিত, ইতিমধ্যেই আমরা জানি যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন দুজন নার্স, একজন ইতিমধ্যেই কোমায় চলে গিয়েছেন, আরো দুজন আক্রান্ত নিপা ভাইরাসে বেলেঘাটা আইডিতে তারা ভর্তি রয়েছেন। দেখো, বেলেঘাটা আইডিতে আরো দুজনকে যাদের নিয়ে আসা হয়েছে তাদের সন্দেহ করা হচ্ছে, তাদের সিমটমস দেখে সন্দেহ করা হচ্ছে সেই নিপা ভাইরাসের সন্দেহ তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখনো তাদের কোনো পজিটিভ রিপোর্ট বা সেরকম কিছু জানা যায়নি। কিন্তু যেটা আমরা জানতে পারছি যে এই দুজন নার্স, অর্থাৎ বারাসাতের সে বেসরকারি হাসপাতালের যে দুজন নার্স আক্রান্ত, তাদের পরিস্থিতি কিন্তু এখনো যথেষ্ট মানে সংকটজনক। এবং যেরকম ভাবে আমরা জেনেছিলাম, একজন নার্স কোমাতে চলে গেছেন এবং আরেকজন ভেন্টিলেশনে রয়েছে। তো সুতরাং যেটা দেখা যাচ্ছে সে এই পার্টিকুলারলি নিপা ভাইরাসের ক্ষেত্রে এই যে পার্টিকুলারলি এই ডিজিজে যারা আক্রান্ত হয়েছে, যে এই দুই নার্স, তাদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের প্রথম 5 জন, অর্থাৎ প্রথম 5 জন যারা এই দুই নার্সের সংস্পর্শে এসেছিলেন, তাদের টেস্ট রিপোর্ট আমরা জানতে পারছি সেটা কিন্তু নেগেটিভ এসছে। অর্থাৎ বলা যেতে পারে এটা একটা কিছুটা হলেও স্বস্তির বার্তা। এই প্রথম 5 জন তারা কিন্তু এই দুই নার্সের একেবারে সংস্পর্শে এসেছিল বলে জানা যাচ্ছে, কিন্তু তাদের রিপোর্ট এখন অব্দি নেগেটিভ। কিন্তু এই যে দুই নার্স, তাদের এখনো চিকিৎসাধীন সেই বেসরকারি হাসপাতালে বারাসাতে, এবং তারা কিন্তু যথেষ্ট সংকটজনক পরিস্থিতিতে রয়েছে। তাদেরকে বিভিন্ন অ্যান্টিভাইরাল ইনজেকশন যেগুলো বাইরের থেকে আনা হয়েছে, সেই অ্যান্টিভাইরাল ইনজেকশন তাদের উপর প্রয়োগ করা হচ্ছে। তবে এখনো কোনো রকম ভাবে কিন্তু বেটারমেন্ট, অর্থাৎ স্টেট যেটা মেডিকেল বেটারমেন্টের কথা বলা হয় বা উন্নতির কথা বলা হয়, স্বাস্থ্যের কোনো উন্নতি কিন্তু এদের ঘটেনি। অবনতির কথাও জানা যায়নি, উন্নতির কথাও কিন্তু জানা যায়নি। অনেক ধন্যবাদ রোমিত। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায়। নিপা ভাইরাস ছড়িয়ে পড়ছে বঙ্গে, আর এই নিপা ভাইরাসের কি কি উপসর্গ রয়েছে? এই ভাইরাস মূলত বাদুড় থেকে ছড়ায়। বাদুড়ের আধ খাওয়া ফল ভালো ফলের সঙ্গে বিষে থাকলে সেখান থেকেও ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তের ব্যবস্থা বিছানা, পোশাক বা অন্যান্য জিনিসপত্র থেকেও সংক্রমণের ক্ষমতা রাখে নিপা ভাইরাস। সাধারণ ভাইরাস জ্বরের মতো উপসর্গ হলেও নিপা ভাইরাসে মৃত্যুর হার কিন্তু অনেকটাই বেশি। নিপা ভাইরাসে আরো দুজন মূলত আক্রান্ত হতে পারেন, এমনটাই মনে করা হচ্ছে। নিপায় আক্রান্ত সন্দেহে আরো দুজন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রায় 50 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আক্রান্ত দুই নার্সের সংস্পর্শে এসেছিলেন, তাদেরও পরীক্ষা। নিবিড় সংস্পর্শে আসা 5 স্বাস্থ্যকর্মীর রিপোর্ট ইতিমধ্যেই নিপা ভাইরাসে নেগেটিভ এসেছে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়। শিবব্রত বাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। ডাক্তারবাবু, নিপায় আক্রান্ত সন্দেহে আরো দুজন বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন, এবং নিপা ভাইরাস যে দ্রুত ছড়িয়ে পড়ছে, কতটা সংক্রমণাত্মক এই রোগ, কিভাবে এই রোগ থেকে মানুষজন রেহাই পাবেন, কি কি প্রিকশনস নিতে হবে, যদি বিস্তারিত একটু দর্শকদের জন্য জানান। আজকে আমরা যদি দেখি, বিভিন্ন সংবাদপত্রে প্রশাসনিক তরফে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আমাদের উপরে একটা সতর্কীকরণ জারি করা হয়েছে। সেই সতর্কীকরণগুলোর মধ্যে মুখ্যত যেগুলো বলা হয়েছে, যে আমাদের নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে, মুখে একটু মাস্কও পরে নিতে বলা হয়েছে, হাতে স্যানিটাইজার ইউজ করতে বলা হয়েছে, কাটা ফল না খেতে বলা হয়েছে। কোনো ফলে যদি কামড় দেওয়া থাকে তাহলে সেই ফল অবশ্যই বর্জন করা উচিত। ফল আসলে ভালো করে ধুয়ে ফল তবে খেতে। টাটকা খেজুরের রস বা তালের রস যেন না খেতে পারলেই ভালো হয়, অথবা গরম করে খেতে বলা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের সাধারণ সতর্কীকরণ। অর্থাৎ এর কারণ, বাদুড়ের লালা রসের মাধ্যমে এই রোগ প্রধানত সংক্রামিত হয় মানুষের মধ্যে, এবং এই লালা রস ফলের মাধ্যমে, ফল তো বাদুড় খায়,
তো সেখানে লালা লেগে থাকতে পারে, আবার তাদের নিঃসৃত লালা গাছের গায়ে লেগে থাকতে পারে। সুতরাং আমাদেরকে এটা মনে রাখতে হবে যে বাদুড়ের গা থেকে বা লালা থেকে নিঃসৃত যে রস, সেই রস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সুতরাং আমরা একটা মাস্ক পরবো, আমরা হাত ধোবো, আমরা স্যানিটাইজার ইউজ করব, আমরা গরম জলে ফল সবজি ধোবো, ধুয়ে আমরা ভালো করে খাবো, কাটা ফল খাবো না, টাটকা খেজুরের রস বা তালের রস আমরা খাবো না, চেষ্টা করব যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়। ডাক্তারবাবু, বাড়িতে থেকে মানুষজন কি কি সতর্কতা অবলম্বন করবেন, এবং পাশাপাশি বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে যে সবজি বা ফল থেকে এই রোগ আরো বেশি ছড়িয়ে পড়ছে, কতটা যুক্তিসম্মত? একদমই যুক্তিসম্মত, যেটা আমি এক্ষুনি বললাম যে এটা তো ফ্রুট ব্যাটের মধ্যেই জীবাণুটা প্রধানত থাকে এবং তাদের লালারস থেকে এই জীবাণু সংক্রমিত হয়। ফ্রুট ব্যাট বিভিন্ন গাছের ফলমূলকে কামড় দেয়, খায়, নিচে ফেলে। এবারে অনেক সময় আমরা পার্টিকুলারলি যারা একটু গ্রামের দিকে থাকি বা যাদের বাড়িতে বড় গাছ আছে, তলায় কোনো ফল পড়ে রইলো, আমরা অনেক সময় তুলে কামড় দিই বা খাই, ইভেন না ধুয়েও খাই। তো সেইটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ সেক্ষেত্রে বাদুড়ের লালা রস যদি সেখানে লেগে থাকে তার থেকে জীবাণু সংক্রমিত হতে পারে। সুতরাং কোনো কাটা ফল আমরা খাবো না, এবং আমরা কোনো ফলের গায়ে যদি দাঁতের কামড় থাকে বা দাগ থাকে সেটাকে আমরা অ্যাভয়েড করব, এবং দোকান থেকে যে ফল এবং সবজি আসবে সেগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপরে যেন আমরা খাই। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একটা দূরত্ব বজায় রাখতে হবে মানুষের সঙ্গে, মাস্ক ব্যবহার অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজ করতে হবে নিজেদেরকে, বারংবার হাত ধুতে হবে খাওয়ার আগে, এবং কাটা ফল যতটা এড়িয়ে যাওয়া যায়। কাটা ফল খাওয়া কিন্তু চিকিৎসকদের তরফে ইতিমধ্যেই বলা হচ্ছে যে কাটা ফল যাতে না খাওয়া হয় নিপা ভাইরাসে থেকে বাঁচার জন্য। পাশাপাশি যা ফল নিয়ে আসা হবে তা নিয়ে আসা হোক বাড়িতে, এবং তা ধুয়ে তারপর একটা নির্দিষ্ট সময়ের জন্য তা রেখে দিয়ে তারপর খাওয়া হোক। পাশাপাশি খেজুরের রস খেতেও কিন্তু বারণ করা হচ্ছে, টাটকা খেজুরের রস, এবং তা যদি খেতেও হয় তা যেন ফুটিয়ে খান। বেশ কিছু সতর্কতামূলক প্রচার ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে নিপা ভাইরাস নিয়ে, কারণ দ্রুত ছড়িয়ে পড়ছে নিপা ভাইরাস।